নমস্কার বন্ধুরা। আজকের ক্যাপসুল করার একটাই কারণ হচ্ছে যে মার্কেটে যা মানে এর আগে যা যা আমি মোটামুটি বলেছি সেই রকমই হয়েছে। আমি এর আগের দু একদিন আগের যে ভিডিও তাতে বলেছিলাম যে আপনার ক্যাপসুলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে দেখবেন যে আহ ব্যাংক নিফটিটাকে নজরে রাখুন। ব্যাংক নিফটি যেরকম ভাবে পড়বে এবারে মার্কেটে রিয়াকশন সেভাবে দেখাবে, এবং যথারীতি ব্যাংক নিফটি কিন্তু আপনার আহ সুন্দরভাবে পড়েছে। ব্যাংক নিফটি আজকে প্রায় আপনার 3% ডাউন, 56,000 অব্দি নিয়ে চলে এসছে, এবং ব্যাংক নিফটি দেখা যাচ্ছে যে আপনার আহ বেশ ভালো মতোই করেছে, ফেলেছে 3,000 পয়েন্ট, 1,700 পয়েন্ট ডাউন, 1,700-1,800 পয়েন্ট ডাউন। নিফটি তো আজকে প্রায় 450 পয়েন্ট ডাউন, তবুও কিছুটা কভার আপ দিয়েছে। স্পট আপনার 24,028 বন্ধ করেছে। লো করেছিল 23,697। মানে লো থেকে প্রায় আহ, প্রায় 330 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। আচ্ছা, সেন্সেক্স আপনার 77,566-তে বন্ধ করেছে। ইউএসডি আইএনআর যথারীতি আজকেও আপনার অল টাইম হাইয়ের কাছে ইউএসডি আইএনআর কে নিয়ে গেছে 92.33-তে ক্লোজ দিয়েছে, মোস্ট প্রবাবলি ক্লোজ দিয়েছে। আহ, হ্যাঁ, আজকে ক্লোজ দিয়েছে অল টাইম হাই কাছে। তো এর পরের দিন দেখা যাক যে অল টাইম হাইকে ভাঙে কিনা। আর আমি গোল্ড আর সিলভারের ক্ষেত্রে বলেছিলাম যে গোল্ডে পড়ার চান্সটা বেশি, সিলভার আপসাইড হওয়ার চান্সটা বেশি। মানে সিলভারের দুদিকই আছে, তবে সিলভারের যে জায়গাটা বলেছিলাম যে একটা 3.5 লাখ, 3,50,000 থেকে 3,70,000 কাছে যাবার মতো একটা জায়গা আছে। দেখুন সেই মতোই একটা আপনারা যদি, সেই মতো বলবো না, তবে যদি আজকের দিনের যে জায়গাটা বলছি, দেখুন 1,100 পয়েন্ট হচ্ছে গোল্ড ডাউন আছে, আর সিলভার ডাউন আছে মাত্র 311 পয়েন্ট। ঠিক আছে, এখন তো 225 পয়েন্ট। তো মানে সিলভার ফ্ল্যাট আছে, বাট গোল্ড আপনার প্রায় 0.5%-এর উপরে ডাউন আছে। তো এবং আমি কিছু কিছু স্টকের ক্ষেত্রে বলেছিলাম তার ইয়েতে, যে যেরকম হচ্ছে ডক্টর রেডি বলেছিলাম, সিপ্লা বলেছিলাম, আহ, তারপর হচ্ছে যে সান ফার্মা বলেছিলাম, যে আহ, এগুলোকে ফার্মা সেক্টরটা মানে লং টার্ম ভিউতে নেওয়া যেতে পারে। হ্যাঁ, এবং ডক্টর রেড্ডি আপনার আজকে আহ, বন্ধ করেছে আপনার 1% ডাউনে। সিপ্লা আপনার পজিটিভ, ফ্ল্যাট টু পজিটিভ। আর সানও আপনার ফ্ল্যাট টু পজিটিভ। হ্যাঁ, 8 টাকা উপরে বন্ধ করেছে। সব থেকে বেশি ফেলেছে হচ্ছে যে ব্যাংকে সব থেকে বেশি ফেলেছে, তারপরে আছে হচ্ছে আপনার অটোকো ফেলেছে, কারণ অটো ফেলারই কথা। যেহেতু আপনার ক্রুড অয়েল কে আহ, আজকে মর্নিং সেশন অব্দি আপনার প্রায় নিয়ে এসছে হচ্ছে আপনার $119। এখন বোধহয় 94-95 চলছে। হ্যাঁ, ঠিক সেরকমই। দেখুন আজকে হাই করেছে হচ্ছে
আজকের হাই হচ্ছে আপনার প্রায় 119-20 ডলারের মধ্যে। ঠিক আছে, তো 119,119.43 হাই করেছে, এখন চলছে 95। তো এই হচ্ছে ম্যাটার। এবারে হচ্ছে যে নেক্সট দিন কি হতে পারে। নেক্সট দিন মানে হচ্ছে যে আপনার 10 তারিখের মার্কেটের সম্বন্ধে একটুখানি আহ, বলার যতটুকু আছে বলে দিই। আমার যেটা মনে হচ্ছে এখনো অবধি সেটা হচ্ছে যে আপনার, আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে যুদ্ধের ইন্টেন্সিটি যেভাবে বাড়বে বা কমবে সেই রকম ভাবে আপনার মার্কেটে ডাইরেকশন দেখাবে। তো যুদ্ধ যথারীতি বেড়ে চলেছে। বাড়ার জন্য ক্ষয়ক্ষতি যেরকম ভাবে বাড়ছে, আজকেও তো ক্ষয়ক্ষতি আরো হচ্ছে, এবং তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ক্রুডের দফা রফা হয়ে যাচ্ছে। এবং ক্রুডের দফা রফা হওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আহ, উম, আপনার ইনফ্লেশনে তো একটা ধাক্কা লাগবেই। এটা তো অবশ্যই অবশ্যম্ভাবী একটা ব্যাপার যে ইনফ্লেশন হিট করবে। ইন্ডিয়া যদি সেটাকে বাইপাস করতে পারে, আমি আহ, দেশের প্রসপেক্টিভ বলছি, ইন্ডিয়া যদি সেটাকে বাইপাস করতে পারে তাহলে ওয়েল অ্যান্ড গুড। আমরা উম, আহ, আমরা খুব তাড়াতাড়ি আবার গ্রোথকে ধরতে পারলে ইন্ডিয়ার জন্য খুব ভালো একটা সিচুয়েশন তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে ইন্ডিয়া অয়েলের সোর্সকে নতুন নতুন অয়েল সোর্স তৈরি করার চেষ্টা করছে। যে রাশিয়ান অয়েল নেওয়ার জন্য একটা ইয়ে চলছে। রাশিয়ান অয়েল নিচ্ছিল আমাদের যেসব রাষ্ট্রীয় তো কোম্পানিগুলো আছে, এইচপিসিএল, বিপিসিএল, এরা, আইওসি, এরা তো রাশিয়ান অয়েল কনজাম্পশন করছিল, নিচ্ছিল, কিন্তু প্রাইভেট মানে হচ্ছে যে আপনার রিলায়েন্স একমাত্র নিচ্ছিল না। তো যাই হোক, সেদিক থেকে আবার রিলায়েন্সেরও ইয়ে হয়েছে, তো তার জন্য রিলায়েন্স নেওয়ার জন্য দেখুন রিলায়েন্স কিন্তু 1424 এই লেভেলটাতে পৌঁছে গেছে। আজকে রিলায়েন্স কিন্তু পজিটিভ ছিল। এবারে হচ্ছে যে মানে পজিটিভ ছিল মানে হচ্ছে যে অতখানি নেগেটিভ হওয়া সত্ত্বেও মার্কেট নিচ থেকে রিলায়েন্সকে ঘুরিয়ে নিয়েছে। প্রায় আপনার যেখানে 1370-এর মতো লো দেখিয়েছে রিলায়েন্সকে, সেখান থেকে 1424 টাকাতে বন্ধ করেছে এবং নিয়ে গিয়েছিল প্রায় 1428-29 অব্দি নিয়ে গিয়েছিল। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে রিলায়েন্স এখান থেকে অনেকটা স্ট্রং একটা উম, জায়গাতে আছে। কিন্তু যতই হোক মার্কেটে যদি ডাউন সাইড থাকে, রিলায়েন্স তো প্রেসারে থাকবে, কিছুটা হলেও মার্কেটের প্রেসারের জন্য তো থাকবে। আর যেহেতু রিলায়েন্স আগের থেকে পড়ে গিয়েছিল, মার্কেট পড়ার আগের থেকে রিলায়েন্সকে ফেলছিল, তো তার জন্য আপনার কোথাও না কোথাও একটা ট্যাপিং হয়েছে। এবং যেহেতু একটা পজিটিভ নিউজ এসছে যে রাশিয়ান অয়েল আপনার রিলায়েন্সও বাই করবে, তো তার জন্য আপনার রিলায়েন্সের জন্য বেটার একটা জায়গা তৈরি হয়েছে। এবারে বলি যে নেক্সট 2-3 দিনের জন্য কি হতে পারে। আচ্ছা, তার আগে আমি একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে যে যে আহ, মানে আমাদের মার্কেটকে দেখার আগে আমি একটুখানি ডাউজোনকে দেখে নিই। ডাউজোন আপনার চলছে হচ্ছে যে 47,163 চলছে। এবারে হচ্ছে যে উম, আজকে ডাউজন কত পয়েন্ট ডাউন আছে না, ডাউজন ডাউন আছে প্রায় হচ্ছে যে আপনার আহ, আহ, আজকেও প্রায় 1%-এর কাছাকাছি ডাউন আছে, 330 পয়েন্ট ডাউন আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে ডাউজন আমার যতদূর
আমার যতদূর মনে হচ্ছে যে ডাউকে মোটামুটি ধরুন আহ, একটা ডাউন সাইড আমি বলছি, মোটামুটি আপনার এখান থেকেও প্রায় 2000 পয়েন্ট ডাউন সাইডের মতো আছে, 1700 থেকে 2000 পয়েন্ট মনে হচ্ছে যে আহ, যদি 4500, এই 4500 বলছি, 45,700 মতো আসবার মতো একটা লেভেল আছে ডাউন। তো এই এটা মিনিমাম একটা ডাউজনের ডাউন সাইড মোটামুটি দেখাচ্ছে। তো যদি সেটা হয়, যদি সেটা হয়ে থাকে, একবার তবুও দেখে নিন। আচ্ছা, আচ্ছা। হুম। যাও কিন্তু আপনার কোথাও না কোথাও 45,700 অব্দি দেখার মতো জায়গা আছে, ঠিক আছে? তো 47,000, 47,182 চলছে, মানে 45,000 মানে হচ্ছে যে এখনো বেশ ভালো মতো ডাউন সাইড আছে। আচ্ছা, তারপরে কি ডাউন তুলতে পারে? আমার মনে হয় না। আমি সেদিনকে একটা কথা বলেছিলাম যে ইন্ডিয়া, ট্রাম্প সাহেব বলেছিলেন যে আম, যে ইন্ডিয়ার ব্যাপার বলেছিল যে যে জেড ইকোনমি। আর আমি উল্টে সেদিনকে একটা কথা বলেছিলাম যে ইউএস কোথাও ডেড ইকোনমির দিকে যেতে চলেছে। এবং দেখবেন যে একটা সময় এটা, আমি বলেছিলাম যে এটাও বলেছিলাম যে একটা টাইম লাগবে, এমন তো নয় যে ইউএস এর মতো একটা দেশকে ডেড ইকোনমি বলে দেওয়াটা এত সহজ ম্যাটার হবে। কিন্তু ইউএস এর আপনার গ্রোথ কোথাও একটা জায়গায় পজ হবে, এবং এটা আপনার একটু লং টার্ম প্রসপেক্টে চলে যাবে, এক দুদিনের নয়। আহ, বেশ কিছু বছর ইউএস এর জন্য লাগবে, কারণ হচ্ছে যে ডাবের যা চার্টের যা প্যাটার্ন আছে, আমি যতদূর, যেটা মনে হয়েছে, আহ, আহ, ডাবের যা প্যাটার্ন আছে তাতে ডাউকে মোটামুটি বেশ ভালো মতো নিচে আসার মতো জায়গা আছে, কিন্তু ইমিডিয়েটলি বেসিস 45,700, 45,000 অব্দি, এই লেভেলটা অব্দি দেখার মতো জায়গা আছে। আচ্ছা, এবারে চলে আসি যে আপনার ক্রুডের, তো বললাম ক্রুডের তো আপনাদের দেখালেন যে ক্রুডের অবস্থা কি হয়ে আছে। ক্রুড তো আপনার আহ ক্রুডের তো মানে মোটামুটি আপনার দফা রফা হয়েই গেছে, 95 অব্দি তো দেখিয়ে রেখেছে। ক্রুড দেখিয়ে রেখেছে, এবারে হচ্ছে যে আহ, নিয়ে যাবে কিছুটা, আরো হয়তো কিছুটা নিয়ে যাবে, নিয়ে গেলে তখন আহ, আরো পরিষ্কার হবে। নেক্সট কি ঘটতে পারে আমাদের মার্কেটে? দেখুন, এই যুদ্ধ কবে থামবে না থামবে সেটা বলা তো মুশকিল, সেটা তো আমাদের হাতে, কারোরই হাতে নেই অলমোস্ট। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিজেদেরকে প্রোটেকশন নেওয়ার জন্য
যা যা করার সেটা তাই তাই করতে পারে। তো তার জন্য আমি এর আগের দিন বলেছিলাম যে একটুখানি আপনারা ডিফেন্সিভ স্টক মানে সেক্টর, স্টক না সেক্টর, তার ভিতরে আমি প্রেফার করেছিলাম ফার্মাকে, যে ফার্মার স্টকগুলোকে অবশ্যই দেখুন। তারপরে বলেছিলাম হচ্ছে যে আপনার আরো দু- দু তিনটে সেক্টরের কথা আমি বলেছিলাম। সেটা হচ্ছে যে আপনার ফার্মা বলেছিলাম, আইটি কে বলেছিলাম, আহ, তার সঙ্গে বলেছিলাম হচ্ছে যে আপনার স্পেশালিটি কেমিক্যালের কথা বলেছিলাম, স্টক বেসিস তার ভিতরে এসআরএফ কেও বলেছিলাম। এসআরএফ আজকে যদিও বা পড়েছে, 70 টাকা প্রায় 2.5%, প্রায় 3%-এর কাছাকাছি ডাউন হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার টেক্সটাইলের কথাও বলেছি। টেক্সটাইল আপনার নেওয়ার মতো জায়গায় আছে, সেগুলোকে দেখতে পারেন। আচ্ছা, এবারে আমি আজকে সরাসরি ইন্ডেক্সের ক্ষেত্রেই চলে যাই। দেখুন, একটা ইন্ডেক্সের নিফটির ক্ষেত্রে বলি ফার্স্টে, নিফটি কোন লেভেলে আছে এবং কতটা আরো কি নিচে আসতে পারে। নিফটি প্রথম একটা জায়গা বলি, সেটা হচ্ছে যে উম, এখন 24,028 তো বন্ধ করেছে মার্কেট। 24,400 লেভেলকে উপরে ব্রেক করাটা এখন একটুখানি মুশকিল আছে, যেহেতু 500 ইএমএ কেও ভেঙে দিয়েছে। তো মার্কেটের পক্ষে একটুখানি ইয়েই হবে, প্রবলেমই হবে যে মার্কেট আপনার ওই লেভেলটাকে 24,400-র ওপরে মার্কেটকে নিয়ে যাওয়াটা একটুখানি টাফ হবে। আহ, কি হতে পারে মার্কেটে, টাফ হবে তো বুঝলাম, কিন্তু কি হতে পারে এবারে দেখে নিন। সেটা হচ্ছে যে আপনার মার্কেট কিন্তু খুব ক্রুশিয়াল লেভেল অব্দি পৌঁছে গেছে। যদি এই জায়গাটা ব্রেক করে মার্কেট, ইন্ডেক্স যদি এই জায়গাটা ব্রেক করে, বহুদিন পরে মার্কেট কিন্তু মান্থলি চার্টও আপনার নেগেটিভ হয়ে যাবে। মান্থলি চার্ট নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে আপনার, আমি 1000 পয়েন্ট তো বলেছিলাম যে 1000 পয়েন্ট ডাউন সাইড আছে। পরশু দিনকে মোস্ট প্রবলি আমি বলেছিলাম যে 1000 পয়েন্ট ডাউন সাইড আছে, 23,400 অব্দি বলেছিলাম। তো সেই মতো দেখুন, মানে আজকে আপনার 23,600 সামথিং দেখিয়েছে, 697, মানে হচ্ছে যে এখনো অবধি আপনার তাহলে 24,000 থেকে এখনো অবধি আপনার 23,400, মানে হচ্ছে যে মিনিমাম 600 থেকে 700 পয়েন্ট ডাউন সাইড আছে। এটা তো আছে, এটা আসা উচিত। এখন দেখুন, মানে মেন ব্যাপারটা হচ্ছে যে এখন যদি আমি বলে দিই 19,000 আছে, ভয় পাওয়ারই কথা। সেটা তো আর, এবং সেটা বলাটাও সম্ভব না। এক একটা লেভেল না ব্রেক করলে সেটা বলাটা সম্ভব না। সেটা একটা বলবো সেই আহ, তোতা পাখির মতো বলা হয়ে যায়, সেটা নয়। আপাতত আপনার এটাই দেখে 23,300 থেকে 23,400 লেভেলটা অব্দি আছে, আবার ফেলার মতো জায়গা তৈরি করে নিয়েছে মার্কেটে। হুম। আর ব্যাংক নিফটিতে বলি, ব্যাংক নিফটি তো বলেছিলাম যে সেদিনকে বলেছিলাম যে 1,200 পয়েন্ট, আজকে তো আরো 1,700 পয়েন্ট ফেললো। তো মোটামুটি আরো কতক্ষণ ফেলতে পারে
ব্যাংক নিফটি আপনার আসার মতো চান্স আছে হচ্ছে আপনার ব্যাংক নিফটি চান্স আছে হচ্ছে মোটামুটি আমি একটা ফিগার বলছি, এটাকে মাথায় রাখবেন। 54,500, ব্যাংক নিফটি 54,500 অব্দি ডাকবার মতো জায়গা আছে, কিন্তু এই জায়গাটা দেখাবে ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,500। হ্যাঁ, 54,500 লেভেলটাকে কিন্তু ব্যাংক নিফটি দেখাবে। তো সেইভাবে কিন্তু ব্যাংক নিফটিতে ট্রেড নেবেন। আচ্ছা, আহ, আচ্ছা, এবারে নিফটি বললাম, ব্যাংক নিফটি বললাম। রিলায়েন্সের ক্ষেত্রে তো রিলায়েন্স মোটামুটি আপনার উপরে 1440 বা 1470, 1440 যদি ব্রেক করে তাহলে 1470-72 অব্দি একটা বড় রেজিস্ট্যান্স আছে। তার উপরে যদি রিলায়েন্স যায় সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হবে, কিন্তু মোটামুটি এখনো অব্দি যা হয়ে আছে তাতে 1440, মানে নিজস্ব ক্ষমতার জেরে বলছি, মার্কেটের জেরে তো হতে পারে না। নিজস্ব স্টকে নিজস্ব ক্ষমতা জেরে 1440 পেরোলে 1470 অব্দি একবার দেখাবার মতো জায়গা আছে। সেখান থেকে রিলায়েন্সে আপনার আহ, আবার একটা ডাউন সাইড দেখাবে আপাতত। তবে নিচে আছে এখন অব্দি, মানে নিচে দেখাবার মতো আছে। আর গোল্ড সিলভারের ক্ষেত্রে প্রথমেই তো বলে গেলাম যে গোল্ড আপনার পড়ার মতো জায়গা বেশি আছে, আর সিলভার আপনার কম পড়বে। গোল্ড পড়ার মতো জায়গা আছে, তার কারণ আছে। গোল্ড পড়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে দেখুন, এই যে যুদ্ধ হচ্ছে তার ফলে কি হচ্ছে যে বিভিন্ন দেশ তাদের হাতে যে গোল্ড আছে এখন, মানে যেটা হয় সাধারণত সবাই যেটা করে, যে যেটা আমার প্রফিটেবল জায়গায় আছে বা যেটা আমি আহ, একটা প্রাইস, ভালো প্রাইস পাচ্ছি, সেটাকে বিক্রি করে, সেল আউট করে বা ইয়ে করে সেটা থেকে এখন যা সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটাকে সামাল দেবার একটা চেষ্টা হবে। তো সুতরাং এটা একটা ফান্ডামেন্টাল রিজন হতে পারে। তো এবং শুনতে পাচ্ছি যেটা হচ্ছে যে ইউএইতে নাকি আপনার যে গোল্ড প্রাইস চলছে সেখান থেকে 30% ডাউন সাইডে নাকি গোল্ড বিক্রি হচ্ছে, এটা শুনছি। তো এর জন্য আপনার গোল্ড প্রাইসকে ফেলার একটা কারণ আছে। আচ্ছা, আরেকটা আমি জিনিস বলি, সেটা হচ্ছে যে ক্রুড প্রাইস একটা স্টেজ অবধি তো মুভ করে গেছে। আমি $100 অবধি বলেইছিলাম যে $100 অবশ্যই দেখাবার আছে, তো $100 অবধি পৌঁছে গেছে। যেরকম আমি ইউএসডি আইনারও বলেছি যে 100 ইউএসডি অবধি আহ, আপনার আইএনআরকে দেখানো উচিত। তো সেটা একটু টাইম টেকিং ম্যাটার, তবে সেটাও দেখাবে। আহ, এবারে হচ্ছে যে গোল্ডের ক্ষেত্রে বলি, একে তো শুনতে পাচ্ছি যে আপনার গোল্ডের গোল্ড নাকি এই, মানে মিডল ইস্টের যেসব ইয়ের দেশগুলো আছে তারা নাকি 30% ডাউনে বিক্রি বিক্রি করছে। সেকেন্ডলি হচ্ছে যে যেটা বললাম যে যারা মনে করুন গোল্ডের রিজার্ভ আছে কিছু, এই সময় তারা গোল্ডকে সেল আউট করে তারা
অন্তত চেষ্টা করবে যে ইকোনমিকে কিভাবে আহ, রক্ষা করা যায়। আচ্ছা, আরেকটা, এটা গেল তো গোল্ডের ব্যাপার। আরেকটা আমি আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আহ, যদি কোনোভাবে ইউএই বা যেসব মিডল ইস্ট কান্ট্রি, যেগুলো প্রসপারাস, যেসব মিডল ইস্ট কান্ট্রি গুলো আছে, সেই সব দেশের স্কাইক্র্যাপার গুলো, অর্থাৎ যেগুলো বহুতল বিল্ডিং গুলো যেখানে আছে, সেখানে যদি কোনো রকম ভাবে কোনো মিসাইল হিট হয়, তাহলে কিন্তু একটা ডিভাস্টেটিং ব্যাপার হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ ওখানে কিন্তু প্রচুর এরকম স্কাই ক্যাপার আছে, বড় বড়, মানে 70, 100 তলা বিল্ডিং এরকম সব আছে। জানেন যে বুর্জ খালিফা, আমরা তো সবাই জানি। এরকম অনেক, মানে এবং এগুলো তৈরি করতেও অনেক পয়সা তাদের খরচা হয়েছে। এবং মিডল ইস্টে যতই হোক না কেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে এর ভেতরে। সেগুলো যদি এর ভেতরে ক্ষতিগ্রস্ত কোনো না কোনো ভাবে হয়, তাহলে কিন্তু অয়েল প্রাইস আরো আপনার স্পার্ক করবে। মানে তখন 140, 45, 150 ডলার অব্দি পৌঁছে যাওয়ার মতো একটা জায়গা থাকবে। সেক্ষেত্রে $150 অব্দি পৌঁছে যাওয়ার মতো একটা জায়গা থাকবে। আহ, এবং সেক্ষেত্রে কিন্তু পুরো সিস্টেম কিন্তু কলাপস করবে, শুধু ইন্ডিয়া নয়। ইন্ডিয়া যাও বা এখনো অব্দি নিজেকে ধরে রেখেছে, ইন্ডিয়া, চায়না, এই দেশগুলো, ওই জায়গাতে পৌঁছলে কিন্তু সবাই মোটামুটি একটা আপনার উম, সবার, ওদের ইকোনমি তো, মানে এফেক্ট তো হবেই ডাইরেক্টলি, আমাদেরও কিছুটা ইনডাইরেক্টলি এফেক্ট পড়বে। এটাই বলে, যদি বড় বড় যেসব কমার্শিয়াল যেসব বিল্ডিং আছে, সেখানে যদি কোনো রকম ভাবে রকেট হিট করে, যেরকম হয়েছিল লেমন ব্রাদারের এই আপনার টুইন টাওয়ার ইউএস এর আপনার ইয়ে হওয়ার জন্য, তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মোস্ট প্রবলি এই যে ডলারের যে আহ, একটা প্রেজেন্স, সেটা কোথাও ধাক্কা লাগবে, এবং সেটাই আলটিমেটলি হবে কিন্তু ইউএস এর জন্য প্রবলেম। যদি ডলার কোনোভাবে, যদি, মানে এই পেট্রো ডলার যে ম্যাটারটা, পেট্রো ডলার যদি, মানে এই ক্ষতিগ্রস্ত হয় মিডল ইস্টের এই স্কাই ক্যাপার গুলোতে, এবং সেখানে যদি পেট্রো ডলারের যদি ব্যাপারটা যদি না হয়, না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোথাও আপনার ইউএসি ইউএস ডলার আপনার কিন্তু হিট করবে। এটা কিন্তু আগের থেকে, তার জন্যই আমি বলছি যে কোথাও না কোথাও লং টার্মে ডাও হিট করবে অনেক বেশি, কিন্তু ইমিডিয়েটলি বেশি 45,700 মতো লেভেল আছে। এবং তার জন্য আমাদের এখানেও কিছুটা জায়গা আছে নিচের দিকে হওয়ার মতো। উম, তবে ভয় পাওয়ার মতো নয় যে আমরা অনেকটাই, উম, ভয় পাওয়ার মতো নয়, মানে হচ্ছে যে উম, যদি খুব ভালোভাবে বলি, স্টেজ বাই স্টেজ হয়তো আহ, 21,000 অব্দি নিফটিতে আনতে পারে। তবে সেটা টাইম লাগবে, এমন নয় যে ইমিডিয়েটলি বসে। এখন তো 23,400 অব্দি একটা লেভেল আছে। 23,400 লেভেলটা দেখুন। ট্রেড আছে, ট্রেড নেই যে তা নয়, ট্রেড কিন্তু তার ভেতরও
আহ, আছে। আজকে তো ভালো মতো ট্রেড হয়েছে। এর আগের দিন মানে আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং মর্নিং সেশন থেকে আপনার মোটামুটি উপরে উপরেই নিয়ে গেছে। তো টেকনিক্যালি ট্রেড হচ্ছে, ভালো হচ্ছে। সেরকম ভাবে ট্রেড করুন, ভয় পাওয়ার কিছু নেই। এসআইপির ক্ষেত্রে বলেছিলাম যে যারা লং টার্ম প্রসপেক্টে ভাবছেন তাদের জন্য ঠিক আছে। ব্যাপারটা 7-10 বছরের জন্য যারা ভাবছেন তাদের জন্য ঠিক আছে। মানে এখন যা মনে হচ্ছে যে 5 বছরের ভিউও কিন্তু অতটা এফেক্টিভ হবে না। এইরকম ভাবে 1.5-2 বছর যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনার 1.5-2 বছর চললে আপনার 5 বছরে আপনি কিন্তু সেই রিটার্ন দেখতে পাবেন না, যেটা দেখতে পাবেন মোটামুটি 7 থেকে 10 বছরের ওপর। আর আরেকটা জিনিস বলার আছে এর ভেতরে, যে ট্রেড যেটা নেবেন ভলিউম কম রাখুন। ভলিউম কম রাখলে কি হবে, যে আপনার ছোট ছোট প্রফিট এবং লসের ভেতরেই আপনার সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা। খুব বড় কোনো ট্রেড নিতে যাবেন না, কারণ ডে নাইটে তো পজিশন চেঞ্জ হচ্ছে। তো ডে নাইটে পজিশন চেঞ্জ হওয়ার জন্য এবং ডাউন সাইডে যেহেতু মার্কেটকে নিয়ে যাচ্ছে, দেখুন যদি এখন 500-700 পয়েন্ট ডাউন সাইডে ওপেন করে প্রত্যেক দিন, তো সেক্ষেত্রে তো আপনার মানে যে কোনো মুহূর্তে আপনার পজিশন কেটে যেতে পারে, বা আপনার প্রাইস এফেক্ট তো আসবে। তো এবং দিনের দিনে সব থেকে বেস্ট হচ্ছে দিনের দিনে পজিশন দিনের দিনে স্কোয়ার আপ করে বেরিয়ে আসে। দেখুন এটা হওয়ার ছিল, মানে বেশ ইরান ইসরায়েলের ভেতরে যুদ্ধের জন্যই হোক আর যাই হোক না কেন, এটা হওয়ার ছিল। এটা এমন নয় যে এটা মানে এটা হওয়ার ছিল না তা নয়, এটা হওয়ার ছিল। আগের থেকেই এরকম মার্কেটের সিচুয়েশন ছিল, যে কোনো কারণেই হোক না কেন মার্কেটকে নিয়ে আসতো নিচে। সেটা এখন এফেক্ট ফেলছে, মানে এইভাবে ব্যাপারটা আসছে। এবার এটাও হতে পারে যে এগুলো বড় বড় যারা ইনভেস্টর আছে তাদের ঢোকাবার জন্য মার্কেটে তাদের জায়গা দিচ্ছে। কারণ প্রত্যেকেই বলে যে যখন মার্কেট নিচে আসে তখন বাই, উপরে গেলে সেল। আমরা যেটা করি ওপরে গেলে বাই, নিচে এলে সেল। তো তার জন্যই তারা আজকে এত বেশি ওয়েলদি এবং আহ, আমরা নই। আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো রকম ভাবে এই ফ্যাক্টরটা হয়ে থাকে যে মিডল ইস্টে যদি কোনো বড় কমার্শিয়াল বিল্ডিং, যেগুলো বিজনেস হাউস, সেগুলোতে যদি কোনোভাবে ডেন্ট লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যেটা সব থেকে বেশি প্রবলেম আসবে সেটা হচ্ছে ব্যাংক ইন্ডেক্সে। ব্যাংক ইন্ডেক্স সেক্ষেত্রে কিন্তু ওভারনাইট কোনো না কোনোভাবে, আমি একটা লেভেল বলে রাখছি, এটা কোনো রকম কোনো ইয়ে নয়, আহ, কোনো না কোনোভাবে আপনার 47,000 অব্দি, মানে এখান থেকে প্রায় 56,000 চলছে, প্রায় মানে হচ্ছে যে আহ, 9-10 হাজার পয়েন্ট অব্দি কিন্তু নিচে নামতে পারে। হ্যাঁ। আর নিচের দিকে আমি ইমিডিয়েটলি একটা জায়গা বলেছি যে যেটা আগে বলেছি তার সঙ্গে হচ্ছে যে 53,000 অব্দি একটা লেভেল থাকলেও থাকতে পারে, এটাই বলা। গোল্ড এবং সিলভারে তো বলেই দিয়েছি যে গোল্ড এবং সিলভার কি হবে, সেই রকম ভাবে ট্রেড নিন। ভয় পাওয়ার কিছু নেই। উম, সব জায়গাতে এফেক্ট ফেলছে, শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, এটা গ্লোবালি এফেক্ট ফেলছে। তো এবং ডাবের ক্ষেত্রে বললাম যে ডাউ জোনটা মোটামুটি আহ, কতটা আসতে পারে, ডাউকে একটু ফলো রাখবেন।
মোটামুটি আপনার যদি 45,000 600 700 অব্দি আসে, আসার মতো তো লেভেল আছে। অতটা এলে ইমিডিয়েটলি বেশি, তবে মোটামুটি ডাউন একটা কোথাও এসে থামবে। হুম, মানে একটু পজ নেবে, কিন্তু আলটিমেটলি দাওয়াতে কিন্তু প্রবলেম থাকবে, মানে ইউএস মার্কেটে প্রবলেম থাকবে, এটাই বলা। আর কিছু আজকে বলছি না, উম, কারণ বেশি ভয় দেখানো উচিত না। আহ, ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করুন, দেখে দেখে ইনভেস্টমেন্ট করুন। মার্কেটে অলওয়েজ রিটার্ন আছে, এমন নয় যে মার্কেটে কোনো রিটার্ন থাকতে পারে না। এরকম অনেক সিচুয়েশন আমরা দেখেছি। ইন্ডিয়া অনেক বেশি সেফ। অ্যাজ এ ইন্ডিয়ান আমি সেটাতে প্রাউড ফিল করি যে অ্যাটলিস্ট ইউএস এর মতো আমরা এত অ্যাগ্রেসিভও নয়, বা এইরকমও নয় যে আমরা খুব ধর্মান্ধতা বা অন্য কোনো সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে থেকে আমরা এইরকম দেশের নাগরিকের ওপরে যুদ্ধের পরিস্থিতির ভেতরে ফেলে দিতে পারি। হ্যাঁ, ছোটখাটো আপনার লেগেই থাকে, সেটা আমাদের বর্ডার লাইনে লেগেই থাকে পাকিস্তান এবং চায়নার সঙ্গে। কিন্তু সেগুলো আহ, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য এরকম হয়, তারপরে আবার মোটামুটি শান্ত হয়ে যায়। যেরকম আমরা বারে বারে দেখেছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের সবসময় লেগে থাকে, আর চায়নার সঙ্গে মাঝে মধ্যে হচ্ছে এখন। কিন্তু তাতে আমাদের এইরকম মানে ফল ভোগ করতে আমাদের কেন, আমাদের প্রতিবেশীদেরও হয় না। উম, মানে আমরা একটা সভ্য সমাজ যে, সেটা এখান থেকেই বোঝা যায়। ইউএসএ দেখুন, ইউএস কোনোদিনই সভ্য সমাজ নয়। ইউএস এর একটা ডমিনেন্স করার একটা যে মেন্টালিটি, এই মেন্টালিটি কিন্তু ইউএস কে ডোববার জন্য, ডোবাবার জন্য খুব একটা মানে নিজের অস্ত্রে নিজে একদিন ইউএস মরবে। ইউএস কে মারার মতো ক্ষমতা হয়তো এখনো অব্দি কারুর নেই, কিন্তু ইউএস এর যা পলিটিক্যাল সিচুয়েশন বা যে মেন্টালিটি ইউএস এর লোকেদের ভেতরে, ইউএস কোনো সময়ের জন্য ইউএস এর নিজের অস্ত্রতেই মরবে। থ্যাংক ইউ, গুড নাইট, এবং সাবধানে ট্রেড নিন, আর জল পান করুন, এটুকুই বলার। সুস্থ শরীর থাকলে অবশ্যই আপনারা মার্কেটে ট্রেডও নিতে পারবেন, এবং নিশ্চয়ই আপনাদের মার্কেট থেকে ভাগ্যলক্ষ্মী আপনাদের সাথ দেবে। আহ, এর সঙ্গে বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, প্লিজ একটুখানি করুন এটা। কারণ আপনারা যদি এখান থেকে কিছু অন্তত ইনপুট পাচ্ছেন, তো আপনাদেরও কিছু উম, ও, আপনাদের কাছেও আমার কিছু আবদার থাকতে পারে, সেটাই বলা। থ্যাংক ইউ, গুড নাইট।